আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন মানুষ অপর একজন মানুষকে সালাম দেয় কেন? একটুও কি ভেবেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা সালাম, কিন্তু কেন? আপনি রাস্তায় হাঁটছেন, হঠাৎ একজন মানুষ আপনাকে বলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেন একজন মানুষ অন্যজনকে বলে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক? শব্দটা এতটাই পরিচিত যে এটা নিয়ে কখনো ভাবা হয়নি, বা যতটুকু ভেবেছি তা হলো এটা একটা শুভেচ্ছা বিনিময়। কিন্তু এটা শুধু শুভেচ্ছা নয়, বরং এক আধ্যাত্মিক বার্তা যা আকাশের ফেরেশতারাও শুনে দোয়া করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা সালাম, আসসালামু আলাইকুম। এটা শুধু মুখের কথা নয়, এটি একটি দোয়া বা প্রার্থনা যেন আল্লাহ আপনার জীবন, মন ও কর্মে শান্তি ও নিরাপত্তা দান করেন, যা মানুষের মধ্যে দেয়াল নয় বরং সেতু বন্ধন তৈরি করে। কিন্তু এই শব্দের পেছনে আসলে কি রহস্য লুকানো আছে? আমরা যখন কাউকে সালাম দেই তখন বলি আসসালামু আলাইকুম, মানে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। কিন্তু এই শান্তি কোথা থেকে আসে? এটা কি শুধু ভদ্রতার প্রকাশ, নাকি এর পেছনে আছে এক বিশাল ঈমানের বার্তা? আসলে সালাম হলো ইসলামের এমন এক প্রতীক যেখানে একটা শব্দেই আছে নিরাপত্তা, ভালোবাসা আর দোয়া। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আর যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তখন তার চেয়ে উত্তমভাবে সালাম ফেরত দাও, অথবা অন্তত সমানভাবে সালাম ফেরত দাও। সূরা আন-নিসা আয়াত ৮৬। দেখো, আল্লাহ বলছেন তার চেয়ে উত্তমভাবে ফেরত দাও, মানে কেউ যদি তোমাকে বলে আসসালামু আলাইকুম, তুমি উত্তর দাও আরও সুন্দরভাবে, ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে একে অপরের জন্য আমরা দোয়া বাড়িয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অপরকে সালাম প্রচার করো, তাতে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে। সহিহ মুসলিম। এই একটা কাজ, সালাম দেওয়া, ভালোবাসার আগুন জ্বালিয়ে দেয় হৃদয়ে। ভেবে দেখো, আজকের পৃথিবীতে কত মানুষ আছে যাদের মুখে হাসি নেই, মনে শান্তি নেই, কিন্তু একটা আসসালামু আলাইকুম সেই ক্লান্ত মুখেও আলো এনে দিতে পারে। সালামের অর্থ ও দর্শন যা বোঝায় তা হলো সালাম মানে শান্তি হোক। এটা হলো এক প্রতিশ্রুতি যে তুমি আমার থেকে নিরাপদ। আসসালামু আলাইকুম। তুমি যখন কাউকে সালাম দাও, তুমি আসলে বলছো আমার হাত, আমার জাবান, আমার কাজ কোনোটা দিয়েই তোমার ক্ষতি হবে না। তুমি আমার ভাই, আমার বোন, আর আমি তোমার মঙ্গল কামনা করছি আল্লাহর কাছে। এই শব্দটা মানুষের মধ্যে দেয়াল ভাঙে। যেখানে অভিমান আছে, সালাম সেখানে শান্তি এনে দেয়। তুমি জানো কি, যখন তুমি কাউকে সালাম দাও, ফেরেশতারা তখন তোমার হয়ে দোয়া করে, হে আল্লাহ, এই মানুষটির জন্য শান্তি বর্ষণ করো। তুমি যদি প্রতিদিন শুধু ৩ জনকেও সালাম দাও, তবে ৩ বার ফেরেশতারা তোমার জন্য দোয়া করে। তাহলে আজ একটা প্রশ্ন রাখো নিজেকে, আজ আমি কয়জনকে সালাম দিয়েছি? কারোর হৃদয়ে আমি শান্তি ছড়াতে পেরেছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার প্রতি শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। ফলো, লাইক, কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।